আসসালামু আলাইকুম গাইস, সানটেক প্রপার্টিজ লিমিটেড পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আবার শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদেরই চাহিদা অনুযায়ী এবং পছন্দের একটি জায়গা প্রিয়াঙ্কার রানওয়ে সিটিতে। আজকে এসেছি আপনাদেরকে 1620 বর্গফুটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য, যে ফ্ল্যাটটিতে রয়েছে 4টি বেড, 3টি বাথ, কিচেন, ড্রয়িং কাম ডাইনিং এবং 2টো বারান্দা। সো আমি এখন আছি ফ্ল্যাটের ঠিক ড্রয়িং কাম ডাইনিংয়ের। এই হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং পাশেই আছে হচ্ছে একটি ভেন্টিলেশনের জন্য আলাদা একটি ভেন্টিলেশনের জায়গা, যেটা দিয়ে আপনার আলো বাতাস উপভোগ করতে পারবেন আপনি। আর আজকে যখন আমি ভিডিও করছিলাম তখন আমাদের ইলেকট্রিশিয়ানরা এই ফ্ল্যাটের ইলেকট্রিক সুইচ, সকেট, বোর্ড এবং এগুলো লাগাচ্ছিলেন, কাজ কমপ্লিট করছিলেন আর কি। তারপরও আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের থার্ড বেডের পরিধি হচ্ছে আপনার 11.5 বাই 10.5। এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন। এ হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড। এবং আমি যাচ্ছি একটু পাশের দিকে হচ্ছে এটা হচ্ছে আপনার চাইল্ড বেডটি হচ্ছে আপনার 12 ফিট বাই 12 ফিট। চাইল্ড বেডটি আমাদের 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে আছে অ্যাটাচড একটি বারান্দা এবং এটা একটি ওয়াশরুম। সো আমি ফার্স্টেই আপনার চাইল্ড বেডের যে ওয়াশরুমটি আছে সেই ওয়াশরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের কমপ্লিট ওয়াশরুম। অ্যাটাচড চাইল্ড বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। এবং সাথে হচ্ছে এই হচ্ছে আপনার বারান্দাটি নর্মালি অন্যান্য বারান্দাগুলো বা অন্যান্য যারা কাজ করে থাকেন তারা হচ্ছে আপনার কোয়ার্টার একটা গ্রিল দেন, বাট আমাদের এই ফ্ল্যাটের সম্পূর্ণ সেফটি গ্রিল দেওয়া আছে, ফুল গ্রিল দেওয়া আছে। স্ক্রিনে আবারও একটু আপনাদেরকে ড্রয়িং ডাইনিংয়ের স্পেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং হাতের বাম সাইডে এই যে পার্টিশন করা স্লাইডিং ডোর দেওয়া আছে, এটা হচ্ছে মূলত যিনি নিয়েছিলেন তিনি এখানে একটি বেডরুম করেছিলেন, যার কারণে এখানে 4টি বেড হয়েছে। এটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিংয়ের স্পেস। আপনি চাইলে এটা রাখতেও পারেন বা ওই পার্টিশন ওয়ালটা ভেঙে দিয়ে আপনি ড্রয়িং কাম ডাইনিং জায়গাটাকে আরও বড় করতে পারেন। এটা হচ্ছে আপনার ডাইনিং বেসিন, কমন বেসিন, এবং যে ওয়াশরুমটি দেখাচ্ছি সেটা হচ্ছে কমন ওয়াশরুম। তো কমন ওয়াশরুমটিও কমপ্লিট। আমার ফুল ফ্ল্যাটটাই কমপ্লিট। আপনি চাইলে আজকে এগ্রিমেন্ট করে বা রেস্টি নিয়ে আপনি কালকে থেকেই বসবাস শুরু করতে পারবেন। যেহেতু আমার এই বিল্ডিংয়ের লিফট চলমান আছে সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই এবং সমস্ত কিছুই আছে। সাবস্টেশনের কাজ কমপ্লিট, ডেস্কোর মিটার প্রিপেড সিস্টেম সব কিছু কমপ্লিট। এটা হচ্ছে মাস্টার বেডটি হচ্ছে আপনার 14 ফিট বাই 14 ফিট। এই মাস্টার বেডের সাথেও আছে অ্যাটাচড একটি ওয়াশরুম এবং অ্যাটাচড একটি বারান্দা। এই হচ্ছে আপনার ওয়াশরুম, তার পাশেই হচ্ছে বারান্দা। এই হচ্ছে বারান্দা। এদিকে যথেষ্ট খোলামেলা। এটা হচ্ছে দক্ষিণ সাইডটা খোলামেলা আছে এখন আপাতত। পরবর্তীতে হয়তো বা বিল্ডিং উঠতে পারে। যেহেতু আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার 6 তলায়, আশেপাশে বিল্ডিং অবশ্যই উঠবে। সো মাস্টার বেড থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মাস্টার বেড থেকে আমি বের হয়ে ড্রয়িং কাম ডাইনিং দিয়ে হাতের বাম দিকে যে যাব এখন, এই পাশেই হচ্ছে আমার কিচেন। এটা হচ্ছে ডিপ ফ্রিজের জায়গা। এই হচ্ছে আমার কিচেন। এই ফ্ল্যাটের কিচেন হচ্ছে এটা। তো আপনাদেরকে এতক্ষণ দেখালাম হচ্ছে 5 কাঠার উপরে রাজুক প্ল্যানে নির্মিত 10তলা ভবনের 6 তলায়। এখানে প্রতিটি ফ্লোরে 2টো করে ইউনিট, একটি হচ্ছে উত্তরমুখী এবং একটি হচ্ছে দক্ষিণমুখী। আমার এই ফ্ল্যাটটা হচ্ছে পেছন সাইডে। আপনারা যারা আমি আপনাদেরকে সিঁড়ি দিয়ে নামতে কিছু বলি, আপনারা আমার যারা এই ভিডিওটি এতক্ষণ দেখতেছেন তারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর লিফট চলমান আছে, তারপর আমি লিফটে নামিনি একটাই কারণ, সেটা হচ্ছে যে সিঁড়ির কী অবস্থা এবং গ্যারেজের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে চলে আসছি গ্যারেজে। তো এই হচ্ছে লিফট চলমান আছে, সাবস্টেশন আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।